নমস্কার, আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে। ভারত পাকিস্তানের মধ্যে যখন পুরো মাত্রায় সংঘর্ষ চলছে, সেই সময় আমেরিকার সঙ্গে কথা হয়েছিল নয়াদিল্লির, তবে বাণিজ্য নিয়ে কখনো কোনো কথা হয়নি। মঙ্গলবার এমনটাই জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সংক্রান্ত প্রশ্নের এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জয়সওয়ালের। ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত পাকিস্তান দুপক্ষকেই তিনি সংঘর্ষ বন্ধ করার চাপ দিয়েছিলেন, নয়তো তাদের সঙ্গে কোনো বাণিজ্য করার সম্পর্ক থাকবে না। ভারত পাকিস্তান যুদ্ধের কথা তার সমাজ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে প্রথম ঘোষণা করেছিলেন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি, সেখানে একবারও উল্লেখ করেনি ট্রাম্পের কথা। বাংলায় গত 3টি বিধানসভা ইলেকশনের ফল বলছে, বাংলার মানুষ শুধু সরকার গঠন করার জন্য ভোট দেননি, পাশাপাশি তারা ভোট দিয়েছেন বিরোধী দলের বদলের জন্য, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে নতুন নজির সৃষ্টি করেছে বাংলার রাজনীতিতে। 2011 সালের 13ই মে ছিল বিধানসভা ভোটের ফল প্রকাশ। সেই ভোটে ধসে পড়েছিল 34 বছরের বাম শাসন। তারপর কেটে গিয়েছে 14 বছর। শাসক হিসেবে মমতা বারবার নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার বিরোধী শিবির বারবার বদল ঘটেছে। মমতার মুখ্যমন্ত্রীত্বে প্রথম মেয়াদে প্রধান বিরোধী দল হিসেবে ছিল বামেরা, বিরোধী দলের নেতা ছিল সূর্যকান্ত মিশ্র। দ্বিতীয় মেয়াদে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে কংগ্রেস, বিরোধী দলনেতা হিসাবে ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আবার 21-এর ভোটে বাম কংগ্রেস শূন্য হয়ে যায়, প্রধান দল হিসাবে চলে আসে বিজেপি, বিরোধী দলের নেতা হন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র রহস্যজনক মৃত্যু। 7-8 ঘন্টা পরে সামনে এলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, তাতে কোথাও আত্মহত্যার উল্লেখ নেই। প্রাথমিক এই রিপোর্ট থেকে জানা গেছে আইটি কর্মী সঞ্জয় দাশগুপ্তর হৃদস্পন্দন লিভার এবং কিডনিতে স্বাভাবিকের থেকে বড় ছিল। চিকিৎসকরা জানাচ্ছেন রক্তচাপের সমস্যা বেশি থাকলে এই রোগ দেখা দেয়। মঙ্গলবার নিউ টাউনে সুপারজি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর 25-এর যুবক সঞ্জয়ের সংজ্ঞাহীন দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখান থেকে তার দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিনীত নিবেদন, আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। ইনক্লুডিং নিউক্লিয়ার স্টক পাইপ, এইটা একটা টেম্পারেচারে রাখতে হয়, এইটা মাটির অনেক তলায় রাখতে হয়, এটা একটা বাংকারের মধ্যে রাখতে হয়। সেই জায়গায় এই কিরানা হিলসে চারিদিকে যে পার্বত্য এলাকা আছে এটা গার্ড করে এবং এর মধ্যে খুব প্রিভেন্ট করে এই স্টক পাইল গুলো এগুলো নিচে রাখা হয়, নিউক্লিয়ার স্টক পাইল। কিরানা হিল আমরা এখন যেটা স্ক্রিনে দেখছি, এই কিরানা হিলটা চারিদিকে দেখবেন শুধু পার্বত্য এলাকা এবং কেউ ওই জায়গাটা যেতে পারবে না। তো এইটা একদম ওয়েল গার্ডেড পাকিস্তান সামরিক বাহিনী। তার মধ্যে আমাদের কাছে অল্প বিস্তর যে নলেজ, আমি একটু হেসেই বললাম যে এটা সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো পাক সামরিক বাহিনী। এর মধ্যে বিভিন্ন রকম ক্যালিবারের 122mm 155mm ওদের আর্টিলারি শেলস, এছাড়া মিসাইলস, ডিফারেন্ট মিসাইল, ওদের হাতাফ 1 হাতাফ 2 আর্টিলারি সিস্টেম বলি, এগুলো এর মধ্যে রাখা থাকে। কারণ কন্ট্রোল টেম্পারেচারে এই মিসাইল সিস্টেম এবং তার অ্যামিনেশন রাখতে হয়, কনভেনশনাল অ্যামিনেশন। এই কনভেনশনাল অ্যামিনেশনের সাথে সাথে একটা বিরাট জায়গা আছে যেখানে ওদের বলা হয়, আমরাও হেসে বলছি যে আমরা জানি যে ওখানে নিউক্লিয়ার পাকিস্তানের স্টক পাইল রাখা হয়। এবং আমাদের যেটা খবর, আমরা যেটা জানি, যেটা ভারত সরকার বলেছে, ভারত সরকার জানে না এখনো, সেটা আমরা নিশ্চিত ভাবে যত আলোচনা এগোবে সেদিকে যাবো যে সত্যি মেরেছিল কি। মানে সার্গোদা, যেটা একটু দূরে একটা এয়ারফোর্স বেস এই কিরানা হিলসের কাছে, সেখানে কিন্তু সরকার মেরেছিল।